नमस्कार আমি পবিত্র বিশ্বাস ডব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের 3 নম্বর চ্যাপ্টার দ্য টিস্যু, যাকে বাংলা আমরা কলা বলি, সেই চ্যাপ্টারটা পাবেন। বি ফার্মের ক্ষেত্রেও এই সিলেবাসটা রয়েছে, ফার্স্ট সেম কিংবা সেকেন্ড সেমে রয়েছে এটা। আর গত ভিডিওতে আমরা সেল, যাকে কোষ বলা হয়, তো সেই সেল চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যদি না দেখে থাকেন সেটা একবার দেখে নেবেন। তো আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওর রেফারেন্স হিসেবে যে বুকগুলো ব্যবহার করছি সেই বুকটা হচ্ছে নিরালী প্রকাশনীর বুক। নিরালী প্রকাশনীর এই বইটা নিউ সিলেবাস অ্যাকর্ডিং। এছাড়া পাশাপাশি রয়েছে সত্য প্রকাশনীর এন মুরুগেশ, এবং তার পাশাপাশি রয়েছে রস অ্যান্ড উইলসনের এই বইটা, এবং তার পাশাপাশি ভিএন রাজের বইটা আমি ফলো করছি। মোট কথা 4টা বই থেকে আমি আপনাদের জন্য এই নোটগুলো বানিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই ভিডিওটা দেখব, কিন্তু টিস্যুর যে চ্যাপ্টারটা, এই পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওতে পুরোটা ডিসকাস করা সম্ভব হয়নি, আমি পার্ট করে নিয়েছি। আজকে আমরা টিস্যুর মেনলি এপিথেলিয়াল টিস্যু আর মাস্কুলার টিস্যু, এই দুটো টিস্যু সম্পর্কে আজকে আলোচনা করব এবং সেটা বোঝার চেষ্টা করব বাংলাতে, এবং যে ইংলিশে কীভাবে লিখতে হবে বা কীরকম কোশ্চেন হয় সেটাও আমি ডিসকাস করে দেবো। তো প্রথমে চলে আসি যে টিস্যু, টিস্যু যার বাংলা মানে হচ্ছে কলা, যাকে আমরা বলি বিজ্ঞানের ভাষায়। তো টিস্যু, মানবদের টিস্যু কি, যে টিস্যু হলো এ গ্রুপ অফ সেলস হ্যাভিং দ্য সেম অরিজিন। মানে এক গ্রুপ মানে কি একটা দল, কিসের দল, কতগুলো সেলের সমষ্টি বা সেলের দল, হ্যাভিং যাদের আছে দ্য সেম অরিজিন একই রকম উৎস, সিমিলার শেপ একই রকম আকৃতি, এবং অ্যান্ড স্পেসিফিক অর কমন জেনারেলাইজড ফাংশন, মানে একটা নির্দিষ্ট কিংবা সাধারণ কাজ করবে, সেটাই হলো ইজ নোন অ্যাজ এ টিস্যু। অর্থাৎ এক কথায় এ গ্রুপ অফ সেলস হ্যাভিং দ্য সেম অরিজিন, সেম শেপ অ্যান্ড স্পেসিফিক অর অরিজিন জেনারেলাইজড ফাংশন ইজ নোন অ্যাজ এ টিস্যু। টিস্যু সাধারণত দুরকমভাবে দেখা যায়। একটা হচ্ছে সিম্পল টিস্যু বা যাকে আমরা সরল কলা বলি, কমপ্লেক্স টিস্যু মানে জটিল কলা। সিম্পল টিস্যু বা সরল কলা খুব সহজ, যে টিস্যুর উৎপত্তি এবং গঠন এবং তার পাশাপাশি তার আকৃতি ও কাজ একই রকম হবে তাকে আমরা বলবো সিম্পল টিস্যু বা সরল কলা। আর বিপরীতভাবে যে স্থায়ী টিস্যু একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত হবে, যে স্থায়ী টিস্যু মানে কলা একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত হবে এবং সম্মিলিতভাবে মানে একই সঙ্গে কী করবে, একই ধরনের কাজ করবে, তাকে আমরা বলবো কমপ্লেক্স টিস্যু বা জটিল কলা। এরপর যেটা রয়েছে ক্লাসিফিকেশন টাইপস কার কলা অর্থাৎ টিস্যুর। তো টিস্যুকে সাধারণত 4টা গ্রুপে ভাগ করা হচ্ছে। একটা এপিথেলিয়াল টিস্যু, একটা মাস্কুলার টিস্যু, একটা কানেকটিভ টিস্যু, একটা নার্ভাস টিস্যু। এই 4টা গ্রুপকে একসঙ্গে অনেক সময় বলা হয় এলিমেন্টারি টিস্যু। এপিথেলিয়াল টিস্যুকে আবার দুভাগে ভাগ করা, একটা সিম্পল এপিথেলিয়াম আর একটা কম্পাউন্ড এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়ামকে আবার কয়েকটি ভাগ করা হয়েছে, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, সিলিয়েটেড কলামনার আর গ্ল্যান্ডুলার। এদের নামের সঙ্গে পরিচয়। স্কোয়ামাস মানে স্কোয়ার ফর্ম থাকবে, কিউবয়েডাল কিউব আকার থাকবে, ঘনক, কলামনার অর্থাৎ স্তম্ভ বা পিলারের মতো হবে, আর সিলিয়েটেড মানে হচ্ছে লোম যেরকম হয় চুল টাইপের ওরকম, কলামনার মানে লম্ব আকার, পিলার আকার, গ্ল্যান্ডুলার মানে গ্ল্যান্ড বোঝাবে। কম্পাউন্ড এপিথেলিয়াম যেখানে দুটো ভাগ আছে, স্ট্রাটিফাইড আর হচ্ছে ট্রানজিশনাল। এগুলোরও সবগুলো ভাগ রয়েছে। তো আমি এখানে একবারে দেখে নিই, আমি যেহেতু আজকে এই দুটোই আলোচনা করবো সেই জন্য এই দুটোকে ডিসকাস করছি। তো প্রথমে চলে আসি আমরা এপিথেলিয়াল টিস্যু। তো এপিথেলিয়াল টিস্যুটা কিছুই না, এটা বলছে দিস টাইপস অফ টিস্যুস গিভিং কভারিং টু দ্য বডি অর্গ্যানস। এই টাইপের এপিথেলিয়াল টিস্যুগুলো কী করবে, কভারিং করবে, অর্থাৎ কভার মানে কি আবরণ তৈরি করবে বা আবরণ দেবে, একটা আকার দেবে কিসের, টু দ্য বডি অর্গানস মানে বিভিন্ন শরীরের কী বলে অঙ্গকে, অ্যান্ড ভ্যারিয়াস ক্যাভিটিস বলতে কি, যে বিভিন্ন রকম স্টোমাক হতে পারে, সেটা রেসপিরেটরি সিস্টেম ট্রাকিয়া হতে পারে। তো ভেরিয়াস ক্যাভিটিস ইনক্লুডিং মেনলি ডাইজেস্টিভ প্যাসেজ, স্টোমাক লাইক রেসপিরেটরি সিস্টেম হচ্ছে ট্রাকিয়া। এপিথেলিয়ালের মধ্যে মনে রাখতে হবে এটার হ্যাভ এক্সট্রা সেলুলার, মানে এর পাশাপাশি এক্সট্রা সেলুলার টাইপের থাকে। অ্যাকচুয়ালি এপিথেলিয়ালগুলো দেখতে কীরকম হয়, এই যে এরকম টাইপের হচ্ছে এপিথেলিয়াল, ঠিক আছে, এগুলো আমরা একটু পরে পড়বো বলেছি। তো এর মেন যে ভাইটাল ফাংশন বা ইম্পর্টেন্ট ফাংশন সেটা সংক্ষেপে কী হতে পারে, প্রোটেকশন করবে। প্রোটেকশন মানে কি, মানে কলাটা কি করবে, একটা অর্গ্যানকে প্রোটেক্ট করবে, এক্সক্রিয়েশন করবে, ক্ষরণ করবে,
গ্ল্যান্ডুলার সিক্রেশন করবে অর্থাৎ গ্রন্থি থেকে নিঃসরণ করবে, অ্যাবসর্পশন মানে শোষণ করবে। এটা হচ্ছে ভাইটাল ফাংশন কার? এপিথেলিয়াল টিস্যুর। এপিথেলিয়াম টিস্যুকে টিস্যু বা কলাকে দুভাবে ভাগ করা হচ্ছে, একটা সিম্পল এপিথেলিয়াম আর একটা হচ্ছে স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। তো সিম্পল এপিথেলিয়াম এর শুধুমাত্র সিঙ্গেল লেয়ার থাকে, কিন্তু স্ট্রাটিফাইডে বিভিন্ন লেয়ার থাকে, এটা মনে রাখতে হবে। তো এর সিঙ্গেল লেয়ার এটাকে আবার কয়েকটা ভাগ করা হচ্ছে, এটা স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, সিলিয়েটেড আর গ্ল্যান্ডুলার। স্কোয়ামাস যেটা মেনলি আমরা হার্ট, ব্লাড আর লাংসের ক্ষেত্রে পাই। হার্ট মানে হৃৎপিণ্ড, ব্লাড মানে রক্তনালিকার যে সেলটা হয় ওয়ালটা সেটা, লাংস মানে ফুসফুসের মধ্যে বা ট্রাকিয়া রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পাওয়া যায়। স্কোয়ামাস যেটা দেখতে প্রায় এরকম হয়, বা আরও ভালো হয় স্কোয়ামাসটা প্রায় হচ্ছে এরকম হয়, ঠিক আছে, এরকম টাইপের ছবি। আচ্ছা, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি কিউবয়েডাল। কিউবয়েডাল যেটা হচ্ছে কিউব আকারের মতো হয় দেখতে। কলামনার যেটা হচ্ছে কলাম আকার মানে স্তম্ভ বা পিলারের মতো দেখতে হয়, যেটা ব্রঙ্কাইতে পাওয়া যায় ফুসফুসের মধ্যে। সিলিয়েটেড মানে যেটা হচ্ছে লোমের মতো দেখতে হয়, লোম মানে চুল, হেয়ার টাইপের। গ্ল্যান্ডুলার মানে গ্ল্যান্ড বোঝাবে, যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, আবার কোনো সময় কলামনার মতো দেখা যায়, প্রায় এরকম। এটা হচ্ছে কিউবয়েডাল, ঘনকের মতো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্তম্ভ, একদম খুঁটির মতো দাঁড় করানো এরকম। মাঝখানে যেগুলো হচ্ছে এগুলো কিন্তু নিউক্লিয়াস বা নিউক্লিওলাই, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর যেটা রয়েছে, তো এই গ্ল্যান্ডুলারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউনিসেলুলার হয়, একটা মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার গ্ল্যান্ডুলারকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর হচ্ছে এক্সোক্রাইন। এন্ডো মানে ভেতরে অর্থাৎ নালীবিহীন বোঝাবে, এক্সোক্রাইন মানে বাইরে আর ভেতরের মধ্যে আদান প্রদানের সিস্টেম, অর্থাৎ হচ্ছে নালীর মাধ্যমে, কন্ডাক্ট নালী। এটা নালীবিহীন, এটা নালী। যেমন হচ্ছে লোম, বা আমাদের লোমের মাধ্যমে শরীরে বাইরে ঘাম বেরোয়, এরকম হচ্ছে এটা। এরপর আমরা ডিটেলসে পড়বো যে এপিথেলিয়াল টিস্যুর পরে যে পার্টটা, একটা গেল সিম্পল এপিথেলিয়াম এটা, আর পড়বো স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। তো স্ট্রাটিফাইড এপিথেলিয়াম যেটাকে অনেক সময় বলা হয় কম্পাউন্ড এপিথেলিয়াম, এর মধ্যে মেনলি আছে অনেকগুলো লেয়ার। যেরকম আমরা একটু আগে বলছিলাম সিম্পল এপিথেলিয়ামের মধ্যে একটাই মাত্র লেয়ার ছিল, এখানে কিন্তু অনেকগুলো লেয়ার থাকে, ঠিক আছে। এই ক্লাসিফিকেশনটা 3 ভাগে রয়েছে স্ট্রাটিফাইড এপিথেলিয়ামের। মেনলি হচ্ছে স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, তো এটা হচ্ছে স্কোয়ার ফর্মে দেখা যায়। তারপরে যেটা রয়েছে স্ট্রাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম, যেটা কিউব আকারে দেখা যায়। আর স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম, যেটা কলাম মানে পিলার। তো আমি যদি ছবিটা দেখাই তাহলে কীরকম হবে, তো এটা হচ্ছে এরকম। এটা হচ্ছে স্কোয়ামাস, উপরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে স্কোয়ামাস স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। মাঝখানে যেটা হচ্ছে কিউবয়েডাল, স্ট্রাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। আর এরপরে যেটা রয়েছে সেগুলো কি, সেটা হচ্ছে স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে, এটা। তো এরপর সেকেন্ড যেটা পার্ট, যেটা আমরা যখন দেখছিলাম যে এখানে যখন কম্পাউন্ড এপিথেলিয়ামকে দুভাগে, একটা হচ্ছে স্ট্রাটিফাইড, আবার স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়ামকে আবার দুভাগে ভাগ যায়, একটা হচ্ছে কেরাটিনাইজড আর হচ্ছে নন কেরাটিনাইজড। তো অনেক সময় প্রশ্ন আসে যে কেরাটিনাইজড স্ট্রাটিফাইড এপিথেলিয়ামটা কী, তো এটা মনে রাখতে হবে মেনলি যে ওয়াটার সেটা হচ্ছে এর মধ্যে প্রোটিন থাকে, যেটাকে কেরাটিন বলা হয়। যার মধ্যে কেরাটিন থাকে তাকে বলা হয় কেরাটিনিস্ট স্ট্রাটিফাইড এপিথেলিয়াম, আর যার মধ্যে থাকে না তাকে বলা হয় নন কেরাটিনিস্ট স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। এরপর চলে আসি নেক্সট যেটা, সেটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, যেটা কম্পাউন্ড এপিথেলিয়ামের দুটো পার্ট। এটা হচ্ছে স্ট্রাটিফাইড, যেটা একটু আগে ডিসকাস হলো। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ট্রানজিশনাল স্ট্রাটিফাইড। ট্রানজিশনাল মানে এখানে বলা আছে যে ফাউন্ড ইন ইউটেরাস, মানে মেনলি ফাউন্ড মানে পাওয়া যায়, কোথায় এটা থাকে, ইউটেরাস মানে জরায়ু, অ্যান্ড ইউরিনারি ব্লাডার মানে মূত্রথলিতে। আর এর মধ্যে মেনলি যেটা থাকে 4 to 6 লেয়ার, মানে 4 থেকে 6টা লেয়ার থাকে। তার মধ্যে মেনলি 3টা ভাগ করা আছে। একটা হচ্ছে লোয়ার যেটা থাকে সেটা হচ্ছে লোয়ার বেস মেড অফ কিউবয়েডাল সেল, একটা হচ্ছে মিডিলে যেটা থাকে হচ্ছে লঙ্গার অ্যান্ড পলিহেড্রাইল সেল, আর উপরে যেটা থাকে সুপারফেসিয়াল মানে টপে উপরের দিকে, সেটা হচ্ছে ফ্ল্যাট সেল যাকে বলা হয়। এটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তো অনেক সময় প্রশ্ন আসে যে এপিথেলিয়াল যে টিস্যুটা বা এপিথেলিয়াম যে টিস্যু তার ফাংশন কী। তো আলটিমেটলি যেটা পড়ে বোঝা গেল সেটা কি, যে ইট কভার্স অ্যান্ড প্রোটেক্ট, এটা কভার করে এবং প্রোটেক্ট করে অ্যাগেন্স্ট ইনজুরি, বিভিন্ন আঘাত থেকে এটাকে কী করে রক্ষা করে। ইট হেল্পস ইন সিক্রেশন অফ স্পেশাল কেমিক্যাল সাবস্টেন্স, বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স রয়েছে বিশেষ করে, মানে বিশেষ ধরনের কেমিক্যাল সাবস্টেন্সকে নিঃসরণ করতে সাহায্য করে। ইট হেল্পস ইন অ্যাবসর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, শোষণ করতে এবং ডিস্ট্রিবিউট করতে, কাকে, ড্রাগকে।
যে ড্রাগটা আমরা শরীরে নিচ্ছি অ্যাকচুয়ালি তো স্টোমাকে এপিথেলিয়াম টিস্যু থাকে, তো সেই স্টোমাকে অ্যাবসর্পশন হয়ে ব্লাডের মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার সাহায্য করে কি এপিথেলিয়াল টিস্যু। আবার বলেছে ফর্ম স্কিন আউটসাইড বডির ক্ষেত্রে স্কিন তৈরি করতে, স্কিন মানে ফর্ম মানে তৈরি করতে, আর ইনসাইড ভেতরে হচ্ছে মেমব্রেন অ্যান্ড গ্ল্যান্ডস মানে বিভিন্ন গ্রন্থির এবং পাকস্থলীর যে ভিতরে যে লেয়ারটা পর্দাটা সেটা তৈরি করতে সাহায্য করে। তো এগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর হচ্ছে বিভিন্ন কাজ। এরপর আমরা যেটা দেখবো সেটা পড়বো যে মাসকুলার টিস্যু। তো মাসকুলার টিস্যু মাসল মানে হচ্ছে মাংসপেশি যাকে বলা হয়, মাসল মানে। তো মাসকুলার টিস্যুটা কি যে এটাকে ডিফাইন করা যায় মানে সংজ্ঞায়িত করা যায় যে মাসকুলার টিস্যু ইজ এ কম্পোস্ট অফ সেলস মানে বিভিন্ন সেল নিয়ে গঠিত, দ্যাট হ্যাভ যার আছে দ্য স্পেশাল অ্যাবিলিটি টু শর্টেন অর কন্ট্র্যাক্ট। এখানে শর্টেন অ্যান্ড কন্ট্র্যাক্ট অ্যাবিলিটি কথার মানে হচ্ছে বিশেষ করে যে পেশির টান বলতে পারেন, টান আর সংকোচন আর প্রসারণ যে কথাটা, ইন অর্ডার টু প্রডিউস তৈরি করতে মুভমেন্ট অফ দ্য বডি পার্টস মানে বিভিন্ন বডি পার্টস যাতে মুভমেন্ট হয় অর্থাৎ মানুষ যেন নড়াচড়া করতে পারে বা চলাফেরা করতে পারে, সেই জন্য এই মাসকুলার টিস্যুটা মোস্ট ইম্পর্টেন্ট রোল রয়েছে এখানে। তো মাসল যাকে আমরা বলি পেশি বা মাংসপেশি, তো পেশি কি? তো পেশি হলো প্রাণীদের বিশেষ এক ধরনের নরম কিন্তু স্থিতিস্থাপক কথার মানে কি, যেমন রাবারকে টেনে ছেড়ে দিলে সে আগের অবস্থায় ফিরে আসে, এই যে স্থিতিস্থাপক যা ইংলিশে বলে ইলাস্টিসিটি, এই ব্যাপার মানে এই ধরনের প্রপার্টিটা মাসলে কিন্তু থাকে, যার মেন উদ্দেশ্যটা কি যে চলন করা, গমন, চলন মানে এক জায়গায় স্থির থেকে হাত পা নাড়ানো, গমন মানে আপনি হাত পা নাড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, এবং বল প্রয়োগে সাহায্য করবে। যার এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, যে হার্ট মাসল হয় যাকে আমরা কার্ডিয়াক মাসল বলি, তো সেই হার্টের সংকোচন প্রসারণে সাহায্য করে কিন্তু মাসল মাংসপেশি। পৌষ্টিক নালীর ভেতরে যে খাদ্য পরিবহন হয়, যে আমরা পৌষ্টিক নালী যার মাধ্যমে খাওয়ার আমাদের পাকস্থলীতে যাচ্ছে, এই যে টোটাল যে খাদ্য নালীর মাধ্যমে যাচ্ছে সেইটা মধ্যে যে দেখা যায় সেটা হচ্ছে মাসকুলার টিস্যুটা। তো সব রকম মাসকুলার টিস্যুর মধ্যে যেটা মেনলি থাকে সেটা হচ্ছে বান্ডেল অফ ফাইবার্স। হোয়াট ইজ দ্য বান্ডেল অফ ফাইবার্স মিনিং? বান্ডেল অফ ফাইবার্স মিনিং হচ্ছে এই ধরনের বান্ডেলস আর ফাইবার্স থাকে, এই ফাইবার্স অ্যাকচুয়ালি ফাইব্রিলস বলা হয় অ্যাকচুয়ালি। তো মাসকুলার টিস্যু যে জিনিসগুলো দিয়ে তৈরি উপাদান সেগুলো কি ওয়াটার থেকে 75%, প্রোটিন থেকে 20%, তাহলে 75 আর 20 হচ্ছে 95%, বাকি 5% থাকে হচ্ছে মিনারেল সল্টস, গ্লাইকোজেন, ফ্যাট আর হচ্ছে গ্লুকোজ। এবার ক্লাসিফিকেশন কী রয়েছে মাসকুলার টিস্যু, অনেক সময় কোশ্চেন আছে যে টাইপস অফ মাসকুলার টিস্যু বা ক্লাসিফিকেশন অফ টিস্যু কী। তো এখানে অনেক সময় স্ট্রিয়াটেড কিংবা ভলেন্টারি মাসেল বলা হয়, যেটা মেনলি অ্যাটাচ থাকে স্কেলেটন অর্থাৎ হাড়ের সঙ্গে, আমাদের যে মানুষ কঙ্কাল যাকে বলি হাড়ের সঙ্গে যুক্ত থাকে সেই মাসেলটা। স্মুথ আর ইনভলেন্টারি মাসেল যেটা মেনলি ইন্টারনাল অর্গান ইন্টেস্টাইন বা ব্রঙ্কিয়ালের সঙ্গে যুক্ত থাকে। আর এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল যেটা মেনলি অনলি হার্টে মাত্র পাওয়া যায়, হার্টের মাসেলকে বলা হয় মায়োকার্ডিয়াম। তো স্ট্রিয়াটেড আর ভলেন্টারি মাসেল এটা যদি স্কেলেটনের সঙ্গে যুক্ত থাকে তার জন্য একে বলা হয় স্কেলেটন মাসেলও বলা হয়। স্মুথ মাসেল ইনভলেন্টারি মাসেলও যাকে বলা হয় সেটা মেনলি হচ্ছে ইন্টারনাল অর্গানে পাওয়া যায়, বিশেষ করে ইন্টেস্টাইন ব্রঙ্কিয়ালের ক্ষেত্রে থাকে। আর কার্ডিয়াক মাসেল অনলি মাত্র হার্টে পাওয়া যায়, যাকে বলা হয় মায়োকার্ডিয়াম বলা হয়। তো এরপর আমরা চলে আসি স্ট্রিয়াটেড বা ভলেন্টারি বা স্কেলেটন মাসেলটা কি। যেমন একটু আগে বললাম স্কেলেটন মাসেল বলা হয় মানে এই মাংসটা হাড়ের সঙ্গে মেনলি যুক্ত থাকে। তো ইট ইজ আন্ডার কন্ট্রোল অফ উইল মানে ইচ্ছার অনুযায়ী এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ইট ইজ আন্ডার কন্ট্রোল অফ উইল, কিন্তু বাকি যে দুটো রয়েছে এটা কিন্তু মানে কন্ট্রোল আমরা ইচ্ছা অনুযায়ী করি না, মানে অনিচ্ছিক আর কি, এটা বলা হয় ঐচ্ছিক পেশি আর ওগুলোকে বলা হয় অনিচ্ছিক পেশি। তো এটা মেনকে সিলিন্ড্রিক্যাল হয় মানে এরকম সিলিন্ড্রিক্যাল টাইপের হয়, লং মানে লেন্থ হচ্ছে 10 to 40 মিলিমিটার হয়। আর ইট ফর্মস দ্য ফ্লেশ মানে মাংস অফ লিম্বস অ্যান্ড ট্রাঙ্কস অর্থাৎ অঙ্গের মাংস তৈরি করতে সাহায্য করে। ইট কন্টেন্টস আনব্রাঞ্চ মানে কোনো শাখা থাকে না, ফাইবার যাকে বলা হয় মায়োফাইব্রিলস বলা হয়, সিলিন্ড্রিক্যাল শেপ হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে বাইরের যে আবরকটা যেটাকে বলা হয় সার্কোলেমা, অর্থাৎ অনেক সময় প্রশ্ন সার্কোলেমা কি, তো ইট ইজ দ্য সিট সারাউন্ডিং ইচ মাসেল ফাইবার অ্যান্ড সেভারাল নিউক্লাই আর সিচুয়েটেড আন্ডার ইট। সার্কোলেমা এর বাইরের যে আবরকটা যেটা আবরণ ঘিরে রাখে এটাকে বলা হয় সার্কোলেমা, অনেক সময় এটা প্রশ্ন আসে কিন্তু। এরপর যেটা রয়েছে সেটা কি স্মুথ আর ইনভলেন্টারি মাসেল যাকে বলা হয় নন স্ট্রিয়াটেড মাসেল। এটা কিন্তু ইট ইজ নট কন্ট্রোল বাই উইল, যেমন আগেরটা পেয়েছিলাম এটা ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়, এটা কিন্তু অনিচ্ছিক অর্থাৎ ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হবে না। এটা কি প্রেজেন্ট ইন ইন্টারনাল অর্গান, বিভিন্ন বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনাল অর্গানই পাওয়া যায়, যেমন একটু বললাম যেমন স্টোমাক, ইন্টেস্টাইন,
স্টোমাক মানে পাকস্থলী, ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, ইউটেরাস মানে জরায়ু, কিংবা ব্লাড ভেসেলের ওয়াল অর্থাৎ রক্ত কণার যে ওয়াল পর্দা রয়েছে সেটা তৈরি করতে, ইউরিনারি ট্র্যাক্টও পাওয়া যায়, রেসপিরেটরি ট্র্যাক্টও পাওয়া যায়। আর এটা মেইনলি কন্ট্রোল হয় এএনএস, যাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইট কন্টেন্স লং স্পাইন্ডাল শেপড ফাইবার্স উইথ এ সেন্ট্রাল নিউক্লিয়াস, মানে এরকম স্পিন্ডাল হয় ফাইবার আর মাঝখানে কি থাকে নিউক্লিয়াস থাকে। দ্য ফাইবার্স আর নট স্ট্রিয়াটেড, যেহেতু তার নামে আছে নন স্ট্রিয়াটেড, তার মানে স্ট্রিয়াটেড নয়, তার মানে কি এর নট কভার্ড বাই এনি মেমব্রেন, ঠিক আছে। আর তারপরে যেটা রয়েছে সেটা কি, যে দে আর জয়েন্ট টুগেদার বাই এ লুজ কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু দিয়ে যুক্ত থাকে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক নামটা অলওয়েজ মনে রাখবেন যে কার্ডিয়াকটা হার্ট রিলেটেড, ঠিক আছে। তো কার্ডিয়াক মাসেল যেটা রয়েছে সেটা নট কন্ট্রোল বাই উইল, মানে ইচ্ছা অনুযায়ী কিন্তু কন্ট্রোল হয় না। ফাউন্ড অনলি ইন হার্ট, শুধুমাত্র একমাত্র হৃৎপিণ্ডেই পাওয়া যায়। যেমন বললাম কার্ডিয়াককে মনে রাখবেন হার্ট রিলেটেড, তো শুধুমাত্র এটা হার্টেই পাওয়া যায়। আর এটা যেহেতু নট কন্ট্রোল উইল, মানে ইচ্ছা অনুযায়ী আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তো এটা শুধুমাত্র অটোমেটিক্যালি অর্থাৎ অটোমেটিক্যালি এটা রিদম হয়। ইট কনসিস্ট অফ শর্ট সিলিন্ড্রিক্যাল অ্যান্ড ব্রাঞ্চ ফাইবার, এটা শুধুমাত্র ছোট এবং সিলিন্ড্রিক্যাল গোল আকারে এবং ব্রাঞ্চ থাকে ফাইবারে গঠিত, এবং নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে সেন্ট্রাল, এবং মাঝ বরাবর কী থাকে একটা নিউক্লিয়াস থাকে। যদি আমি ছবি দিয়ে দেখাই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো এটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে স্কেলেটন মাসেলের প্রথম যে পার্টটা আমরা পড়লাম, যে যাকে স্কেলেটন মাসেল বলা হয়, যেটা স্কেলেটন বা হাড়ের সঙ্গে যুক্ত থাকে, সেটা হচ্ছে এরকম দেখতে, তার মাঝখানে হচ্ছে নিউক্লিয়াই থাকে। এটা হচ্ছে আরেকরকম দেখতে, আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাচ্ছি এরকম হয়। তারপর যেটা রয়েছে এটাকে বলা হয় স্মুথ মাসেল বা ইনভলিউন্টারি মাসেল বা নন স্ট্রেট মাসেল, যেটা হচ্ছে এরকম স্পিন্ডল টাইপের লং থাকে এবং মাঝখানে দেখেন এটাকে বলা হয় নিউক্লিয়াস থাকে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, এরকম টাইপের হয়, ব্রাঞ্চিং সেল থেকে ব্রাঞ্চ অনেকগুলো দেখতে পাবেন, মাঝখানে একটা সেন্ট্রালে কি নিউক্লিয়াস থাকে আর শর্ট লেংথের এরকম হয়, ঠিক আছে। তো এরপর আমরা যেটা দেখবো হচ্ছে এই মাসকুলার টিস্যু যে রয়েছে তার মেনলি ফাংশনটা কী। তো ইট গিভ শেপ, এটা দেয় কী দেয়, শেপ অর্থাৎ আকার দিতে সাহায্য করে টু দ্য অর্গ্যানস অ্যান্ড দ্য বডি, বিভিন্ন বডি এবং অর্গ্যানকে কী করতে শেপ এবং আকার দিতে সাহায্য করে। যেমন বডি বিল্ডারটা কী হয় মাসেল গেইন করে, তাই না। তো ইট ফর্মস ওয়ালস অফ দ্য বডি ক্যাভিটিস অ্যান্ড গিভস সাপোর্ট টু দ্য অর্গ্যান, ঠিক একই রকম একটা ওয়াল অর্থাৎ মেমব্রেন তৈরি করতে সাহায্য করে। ইট গিভস লোকোমোশন টু দ্য বডি, অর্থাৎ বডিকে গমন করতে সাহায্য করে। ইট মেনটেন্স বডি টেম্পারেচার বাই প্রোডাকশন অফ হিট, অর্থাৎ মাসেল যত মুভমেন্ট হবে তত হিট জেনারেট হবে, আর হিট জেনারেট হলে টেম্পারেচার গেইন হবে, আর টেম্পারেচার হলে মেনটেন হবে। ইট মেনটেন্স ফ্লুইড ব্যালেন্স অফ দ্য বডি, এবং ফ্লুইড ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। ইট হেল্পস টু প্রোটেক্ট ব্লাড ভেসেল, যেহেতু ব্লাড ভেসেল প্রোটেক্ট করতে সাহায্য করে এবং নার্ভসকেও সাহায্য করে প্রোটেক্ট করতে। ইট হেল্পস প্রসেস অফ রেসপিরেশন করতে সাহায্য করে, যেমন হার্ট পাম্প যে হচ্ছে হার্ট পাম্প সেক্ষেত্রে, এবং বেশিরভাগ ক্ষেত্রে ডায়াফ্রাম যে রয়েছে সেক্ষেত্রে, এবং রেসপিরেটরি মাসেলের ক্ষেত্রে সাহায্য করে। হার্টের মধ্যে যদি মায়োকার্ডিয়াম থাকে, মায়োকার্ডিয়াম যেটা কন্টিনিউয়াসলি আমাদের হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণ অর্থাৎ স্পন্দন হতে সাহায্য, যাকে আমরা হৃদস্পন্দন বলি এটা। আর সবসময় মনে রাখবেন যে হার্টের যে মাসেল থাকে কার্ডিয়াক মাসেল, সেটা কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং মাসেল বলা হয়, যেটা জন্ম থেকে শুরু করে, বাচ্চার একটা জন্ম থেকে শুরু করে এবং মানুষের পূর্ণ বয়স পর্যন্ত এটা পাম্প করে চলে। তো একবার যদি এটা পাম্প করা বন্ধ হয়ে যায় সেকেন্ডের জন্য মানুষ মারা যেতে পারে, যাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক হয়ে গেছে। মাসকুলার টিস্যু মেনটেন্স পজিশন অফ দ্য বডি, অর্থাৎ বডির পজিশন অর্থাৎ শেপ তৈরি করতে সাহায্য করে। তো এই টোটালটা গেল টিস্যু চ্যাপ্টারের প্রথম পার্ট 1, যেটা আমরা এপিথেলিয়াল টিস্যু আর মাসকুলার টিস্যুটা পড়লাম। এর পরের দিনকে আমরা কানেকটিভ টিস্যু আর নার্ভাস টিস্যু যে সিস্টেমটা রয়েছে সেটা পড়ব। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেছেন এবং খুব ভালো লেগেছে, এবং এই ভিডিওর নোটটা যদি আপনারা পেতে চান তাহলে লিঙ্কের ডেসক্রিপশানের শেষের দিকে দেখবেন একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, সেখানে আপনারা এই মানে ভিডিও টপিকটার পিডিএফটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।